বন্ধুরা, আপনার জন্য আমি আজ কতগুলো নতুন ধরনের চ্যালেঞ্জিং ধাঁধা নিয়ে এসেছি। বন্ধুরা, আপনাদের যদি মগজটা খাটাতে চান, যদি বুদ্ধি বাড়াতে চান, তবে ধাঁধাগুলো অবশ্যই দেখুন আর বলুন উত্তরটা কি হবে। না দেরি কেন, শুরু করে দিই মগজ খাটানো আর বুদ্ধি বাড়ানোর খেলাটা। একটু কিডন্যাপ হয়েছে। পল্টুর বাবা তাকে খুঁজে বেড়াচ্ছে, আর পুলিশকে জানায়। পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ এই দুটো ডাবালার কাছে আসে এবং এসে একজন ডাবালাকে ধরে নিয়ে যায়। বলো তো বন্ধুরা, কি দেখে ডাবালাকে ধরলো এবং কোন ডাবালাকে ধরে ফেলেছে? বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ছবিটা লক্ষ্য করো, দেখতে পাবে কয়েক যে ডাবালা আছে, সেই ডাবালা যে ডাকগুলো রাখার থলি ঝুড়িটা আছে, সেই ঝুড়ির মধ্যে একটা হাত দেখা যাচ্ছে। তাই ধরে নেওয়া যায় এই ডাবালাটা বাচ্চাটাকে এখানে লুকিয়ে রেখেছে। তাই এটাই হচ্ছে কিডন্যাপার। বন্ধুরা, তোমরা যদি আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইভ লেখা আছে আর পাশে একটা ছেলে আছে। এই দুটো দিয়ে একটা সামানের নাম তোমাদের বলতে হবে। বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও, আর যারা এখনো গেস করতে পারেনি তারা ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। উত্তরটা এখানে বলে দিচ্ছি আমি। এখানে লাইভ লেখা আছে আর ছেলে আছে, ছেলে নাকি বয়, দুটো মিলে হবে লাইভ বয়। বন্ধুরা, সাবানটির নাম হবে লাইভ বয়। বন্ধুরা, তোমরা ছবিটা ভালো করে দেখো আর দেখে বলো তো কোন মহিলা এখানে বেশি বিপদে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তারা সত্যিই জিনিয়াস। এবার বন্ধুরা, ভিডিওটা লাইক করে দাও, আর যারা এখনো গেস করতে পারেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এখানে দেখো, যেখানে সাপ আছে, যে মহিলা মানে কয়ের যে মহিলাটা, সেখানে সাপটা অনায়াসেই খাঁচার মধ্যে ঢুকে যেতে পারে, চেষ্টা করবে। তাই এই মহিলা সবচেয়ে বিপদে আছে। বন্ধুরা, তোমরা এখানে ভালো করে ছবিটা লক্ষ্য করে দেখো। একজন লোক সুতো ধরে আছে আর তার পাশে একটা লোক সুতো ধরে ঝুলছে, মাঝখানে একজন লোক আছে যেটাকে ডাকাত বলতে পারি। সে বন্দুক দিয়ে গুলি করছে। এখন বলো তো বন্ধুরা, কে আগে মরবে? তা তিনজন লোক এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যে ব্যালেন্সের ব্যাপার। একজন সরে গেলে অন্যজন বিপদে পড়বে। আমার মতে তিনজনেই একসঙ্গে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, তোমরা কি মনে করো কমেন্ট করে জানাও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো দম্পতি আছে আর একটা বাচ্চা আছে। এই দুটো দম্পতি বলছে বাচ্চাটা তাদের। এবার বন্ধুরা, তোমরা বলে দাও তো বাচ্চাটা কার হবে? আমার মতে বাচ্চাটা আছে সেটা হচ্ছে ক দম্পতি। এই ক দম্পতি যে লোকটা, তার চুলের সঙ্গে বাচ্চাটার চুলের অনেকটা মিল আছে। তাই আমার মতে ক দম্পতির বাচ্চা এটা। বন্ধুরা, তোমরা কি মনে করো কমেন্ট করে জানাও। বন্ধুরা, রঘুনাথপুরে একজন খুন হয়েছে। উনি পালিয়ে গেছে, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ খুঁজতে খুঁজতে দুজন সন্দেহভাজনকে দেখতে পায় এবং পুলিশ অনেক চিন্তা ভাবনা করে লক্ষ্য করে একজনকে গ্রেপ্তার করে। বন্ধুরা, বলো তো কাকে এবং কেন গ্রেপ্তার করেছে? ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রথম লোকটা কাছে একটা অস্ত্র আছে, সেটা রক্ত লাগানো। সম্ভবত এরা খুনি হতে পারে। আর মেয়েটার কাছেও একটা ছুরি আছে, সেও খুনি হতে পারে। এখন প্রথম লোকটাকে ভালো করে লক্ষ্য করে দেখা যায় সে বই উল্টো করে পড়ছে। তাই মনে হয় সে অন্ধ এবং তার কাছে যে লাঠিটা আছে সেটা হচ্ছে তার অন্ধের ষষ্ঠী, বা সেটা দিয়ে সে হাঁটাচলা করে। অন্যদিকে মেয়েটা হচ্ছে নর্মাল, সে চোখে সানগ্লাস পরে আছে এবং পাশে ছুরি আছে। তাই সে ফল কাটার ছুরিতেই খুন করতে পারে আমার মতে। বন্ধুরা, তোমরা কি মনে করো কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। লাইক দিলে আমাদের ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রেখে দাও যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে তোমরা দেখতে চাও। থ্যাংক ইউ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হয় পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।